আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। ভাইরে, আগারগাঁও মেথরপট্টিতে গিয়ে সকল মেথরদের উচ্ছেদ করে দিয়েছেন সেনাবাহিনী ও পুলিশ। দুঃখিত, মাফ করবেন। আগারগাঁও কেকপট্টিতে গিয়ে সকল কেক বিক্রেতাকে উচ্ছেদ করে দিয়েছে যৌথ বাহিনী। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কত সুন্দর ও বিনোদনের একটা জায়গা ছিল, অথচ প্রশাসন সেটা বন্ধ করে দিল। প্রশাসনের দাবি এই কেকপট্টির জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়, যানবাহন ঠিকমতো চলাচল করতে পারে না, তাই তারা এই মহৎ কাজটা করেছে। এখন আমার প্রশ্ন হলো, রাস্তায় যানবাহন চলাচল করবে কেন? যানবাহন চলাচল করবে আকাশ পথে, রাস্তায় কেক বিক্রি হবে। কারণ আগারগাঁওয়ের রাস্তাগুলো কেক বিক্রেতাদের বাপদাদা নিজস্ব সম্পত্তি। এখানে তারা কেক বিক্রি করবে নয়তো হাঁকবে, এতে প্রশাসন কেন নাক গলাবে? আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সাধারণ মানুষের বিনোদনের জায়গা ছিল এই কেকপট্টি। এইখানে আসলে নানা রকম বিলুপ্ত জীবজন্তু দেখা যেত। মানুষের মতো দেখতে এই অদ্ভুত প্রাণীটার দিকে একটু খেয়াল করুন। দেখে মানুষের মতো মনে হলেও সে কিন্তু একটা ডাইনোসর। কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেলেও এই ডাইনোসরের বাচ্চাটা কিভাবে যেন টিকে আছে। প্রতিদিন শত শত মানুষ নিজ চোখে এই ডাইনোসরের বাচ্চাটা দেখতে এই কেকপট্টিতে আসতো। সে কি সুন্দর করে গানের তালে তালে নাচতে নাচতে কেক বিক্রি করত। গানগুলো ছিল তার অসাধারণ। তোমায় দিব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় শুধু চাই। কিডনি কাঁপানো এই গান ও নাচ দেখে মানুষ মন খুলে গালাগালি করত, যার কারণে তারা ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারত। আর এটাই প্রশাসনের সহ্য হয়নি, তাই তারা তাকে উচ্ছেদ করে দিয়েছে। এখন অন্য পরিবেশে এই ডাইনোসরের বাচ্চাটা টিকে থাকতে পারে কিনা সন্দেহ। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ডাইনোসরের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে দেওয়া হোক, আর ওর মা বাবাকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংগ্রহ করে রাখা হোক। অন্য বাবা মা তাদের দেখে শিক্ষা নেবে। এইখানে এই বাচ্চার কোনো দোষ নেই, দোষ হলো তার বাবা মায়ের। সন্তান ভাইরাল হোক তাতেই হবে, মানুষ না হলেও চলবে। আগারগাঁও কেকপট্টিতে মানুষ শুধু বিলুপ্ত প্রাণী দেখতে যেত না, তারা শ্রেয়া ঘোষালকেও দেখতে যেত। না মানে এই রমণীটি হলো শ্রেয়া ঘোষালের দারাজ ভার্সন। হিন্দি গান গেয়ে প্রথমে মানুষদের আকৃষ্ট করত, তারপর কেক বিক্রি করত। একটা সময় গ্রামগঞ্জের হাটে বাজারে হকাররা গান গেয়ে প্রথমে মানুষ জড়ো করত, তারপর সান্ডার তেল, জোকার তেল বিক্রি করত। আপটিও সেই পথ অবলম্বন করেছেন। তফাৎ শুধু এতটুকুই, উত্তেজনার তেল বিক্রির বদলে উত্তেজনার কেক বিক্রি করছেন। যারা বিয়ে করতে ভয় পাচ্ছে কিংবা যারা দাম্পত্য জীবনে অসুখী, তারা এই কেক খেয়ে সুস্থ হয়ে যেত। এটাই প্রশাসনের সহ্য হয়নি, তাই তারা কেকপট্টি উচ্ছেদ করে দিয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আগারগাঁও কেকপট্টিতে মানুষ শুধু বিলুপ্ত প্রাণী আর শ্রেয়া ঘোষালকে দেখতে যেত না, তারা কামড়াকামড়িও দেখতে যেত। কেক বিক্রির জায়গা দখল করা নিয়ে তারা এমন ভাবে কামড়াকামড়ি করত, মনে হতো বাপদাদা সম্পত্তি দখল করছে। সাধারণ মানুষ এগুলো দেখত আর বিনোদন নিত, অথচ প্রশাসনের এটা সহ্য হয়নি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ডক্টর ইউনূসের উচিত আগারগাঁও কেকপট্টিকে পর্যটন কেন্দ্র বানানো। এতে মানুষ আর থাইল্যান্ড মালদ্বীপ ঘুরতে যাবে না, আগারগাঁও কেকপট্টিতে ঘুরতে যাবে, আর দেশের টাকা দেশেই থাকবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সেতু বানাইছে নদী পারাপারের জন্য, মেট্রো রেল বানাইছে যাতায়াত সুবিধার জন্য, রাস্তা বানাইছে জ্যাম কমানোর জন্য। আমাদের সোনার দেশের সিটি গোল্ডের মানুষ এগুলোকে বস্তি বানিয়ে ফেলছে। তারা 300 ফিট গিয়ে ছবি তুলে ফুচকা চটপটির দোকান দেয়, মেট্রো রেলে টিকটক করে, রাস্তায় কেক বিক্রি করে।